আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। সো আজকে আলোচনা করব এইচএসসি বা একাদশ শ্রেণীর কলেজ ভর্তির তথ্য নিয়ে। আমাদের এর আগেও একটি সার্কুলার দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল 24 তারিখ থেকে কলেজ আবেদন শুরু হবে। সো পরবর্তীতে সেই ডেটটা চেঞ্জ হয়েছে। আমরা তারই ভিত্তিতে আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেখানে আপডেট যে তথ্যটা রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কেননা এখানে আমরা আলোচনা করব কলেজ ভর্তি নিয়ে, মাইগ্রেশন পদ্ধতি নিয়ে এবং আপনার চয়েস লিস্ট নিয়ে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি একাদশ শ্রেণীর ভর্তি তথ্য 2025। আবেদন শুরু হচ্ছে, কলেজ ভর্তি আবেদন শুরু 23 জুলাই থেকে শুরু হবে, 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যেই কি হচ্ছে, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছেন, মানে যারা ফলাফল যাদের আশানুরূপ হয়নি, যারা বোর্ড চ্যালেঞ্জ করছেন, তাদের ক্ষেত্রে একটু সময় বাড়িয়ে দেওয়া আছে। তাদের 13 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত সময় তাদের বাড়িয়ে দেওয়া আছে যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছেন। যারা বোর্ড চ্যালেঞ্জ করছেন তারা 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর পছন্দক্রম পরিবর্তন 15 আগস্ট শুক্রবার 2025। মানে তুমি প্রথমে ধরো একটা সাবজেক্ট একটা সিরিয়াল মেনটেন করে চয়েস দিয়েছো, একটা কলেজ বা 5টা বা 10টা কলেজ তুমি চয়েস দিয়েছো তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। কিন্তু তোমার পরে চিন্তা হচ্ছে যে আসলে আমি আমার এই পছন্দের লিস্টটা একটু চেঞ্জ করব। এইটার তোমার লাস্ট সুযোগ থাকতেছে 15 তারিখ পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত তোমার এই সুযোগটা থাকতেছে। তারপর কিন্তু আর থাকতেছে না, কেননা 15 আগস্টের পরবর্তী যে সময়টা আসতেছে সেখানে হচ্ছে ফলাফল নিশ্চয়ন এবং সময়সূচি। এখানে 20 তারিখের মধ্যে তোমার প্রথম পর্যায়ের ফলাফলটা প্রকাশ করা হবে। তার মানে তুমি যে কলেজ লিস্ট একটা ফলো করে চয়েস দিয়েছো, সেই চয়েস লিস্টের প্রথম যে ফলাফলটা আসতেছে সেটা আসতেছে 20 তারিখে, ঠিক আছে। আর ফলাফল প্রকাশের পর থেকেই 22 আগস্ট পর্যন্ত 22 আগস্টের রাত 8টা পর্যন্ত সময় থাকতেছে নিশ্চয়ন করার। মানে প্রথম ফলাফল প্রকাশের পর তুমি যদি এলিজিবল হও, তোমার পছন্দের যে কলেজটি রয়েছে সেখানে যদি তুমি ভর্তি হতে চাও বা ভর্তি হতে ইচ্ছুক, সেক্ষেত্রে তুমি কি করবা, অবশ্যই প্রথম ফলাফলেই নিশ্চয়ন করে দিবা। এই নিশ্চয়ন করার সময় থাকতেছে ফল প্রকাশের পর থেকে 22 আগস্ট পর্যন্ত। আবার তুমি যদি এই ফলাফলের সময় এই সময়ের মধ্যে ভর্তি না হও, তাহলে তোমাকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে এবং পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পর্যায়ে যখন আবেদন করবার, এই আবেদনের সময় হচ্ছে 23 আগস্ট, মানে 22 আগস্টে তোমার ফলাফল নিশ্চয়নের শেষ সুযোগ ছিল এবং 23 আগস্ট থেকে শুরু হবে, 25 আগস্ট পর্যন্ত তোমার দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হচ্ছে কত থেকে, 22 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত। এবং প্রথম মাইগ্রেশন, প্রথম যে চয়েস লিস্টে তুমি চয়েস দিছিলা, প্রথম যে ফলাফল প্রকাশ হয়েছিল সেখানে ধরো তোমার 5ম অথবা 6ষ্ঠ নম্বরের সাবজেক্ট কলেজটি চলে আসছে। এখান থেকে মাইগ্রেশন, তুমি যদি মাইগ্রেশন অন করে রাখো নিশ্চয়নের সময়, ফলাফল বের হওয়ার পর যখন তুমি কনফার্মেশন করবা এটাকে, তখন ওখানে লেখা থাকবে যে মাইগ্রেশন অন করবেন না অফ করবেন। মাইগ্রেশন যদি অন থাকে তাহলে কি হবে, যদি তোমার 6 নাম্বার অথবা 5 নাম্বারের কলেজটা আসে, তাহলে 6 নাম্বার 5 নাম্বার থেকে উপরের দিকে চলে যাবে, যেমন 4, 3, 2 পছন্দক্রম উপরের দিকে যেগুলো দিয়েছো সেগুলোর দিকে মাইগ্রেশন হয়ে চলে যাবে, অটো মাইগ্রেশন হয়ে, ঠিক আছে। সো এই মাইগ্রেশন, প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফলাফল প্রকাশের ডেট হচ্ছে কত, 28 তারিখ, 28 আগস্ট রাত 8টা পর্যন্ত, মানে রাত 8টায় এই ফলাফল, মাইগ্রেশনের ফলাফলটা প্রকাশ করবে 28 আগস্ট রাত 8টায়। তারপর প্রথম মাইগ্রেশন হয়ে গেল, তারপর হচ্ছে কি ভর্তি নিশ্চয়ন 29 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত ভর্তির একটা সুযোগ দিয়ে থাকে, যে মানে এই সময়ের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। তারপর আসেন তৃতীয় পর্যায়ের আবেদন। প্রথম পর্যায়ে এবং প্রথম পর্যায়ে যারা আবেদন করেননি, দ্বিতীয় পর্যায়েও যারা আবেদন করেননি, মানে প্রথম পর্যায়ে আপনার ফলাফল আসছিল, আপনি এলিজিবল হয়েছেন তারপরে ভর্তি হননি, দ্বিতীয় পর্যায়ে ফলাফল আসছিল তারপরেও ভর্তি হননি, আপনার তৃতীয় পর্যায়ে আর একটা সুযোগ থাকতেছে আবেদন করার। সেক্ষেত্রেও পুনরায়
আপনাকে ফি দিয়েই আবেদন করতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু যারা আবেদন করেনি একদম তারা কিন্তু আবেদন করতে পারবেন না। মানে প্রথম ফেজে যারা 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে যারা প্রথম আবেদন করেছেন কিন্তু তার পরবর্তীতে 2টা রেজাল্ট হয়ে গেছে, ঠিক আছে, একটাতেও আপনি ভর্তি হননি বা কনফার্মেশন দেননি, সেক্ষেত্রে আপনি আবার আবেদন করতে পারবেন এবং আপনাকে পুনরায় ফি দিয়েই আবেদন করতে হবে। তারপর আসেন তৃতীয় পর্যায়ের আবেদন, লাস্ট সুযোগ, সেটা থেকে কি 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত আপনি এই আবেদনটা করতে পারবেন। পাশাপাশি দ্বিতীয় মাইগ্রেশনের যে ফলাফল সেটা প্রকাশ হবে 3 সেপ্টেম্বর রাত 8টায়। 3 সেপ্টেম্বর রাত 8টায় কি হবে, দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফলটা প্রকাশিত হবে। তারপর আসেন ভর্তি নিশ্চিত বা নিশ্চয়ন। ভর্তি নিশ্চয়ন করবেন 4 সেপ্টেম্বর রাত 8টায়। এটার মাত্র একদিন সময় থাকতেছে, 4 সেপ্টেম্বর রাত 8টার মধ্যেই, মানে একদিনের মধ্যেই আপনাকে ভর্তি নিশ্চয়নটা করতে হবে। তারপরে সর্বশেষ যে মাইগ্রেশনটা, এই ভর্তি নিশ্চয়ন করার পরেও মাইগ্রেশন হয়ে থাকে এবং সর্বশেষ যে মাইগ্রেশন সেটা হবে কত, 5 সেপ্টেম্বর শুক্রবার। এই 5 সেপ্টেম্বরই কি হবে, সর্বশেষ মাইগ্রেশনটা প্রকাশিত হবে এবং এই সর্বশেষ মাইগ্রেশনটা হবে আসলে রাত 8টায় প্রকাশ করা হবে। ঠিক আছে, আশা করতেছি বুঝতে পারছেন, আশা করছি। সো যে মাইগ্রেশনের যে পদ্ধতিটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। মাইগ্রেশন 1 2 3 4 5। কমেন্টে অনেকেই বলছিলেন যে ভাই আসলে মাইগ্রেশন পদ্ধতি কেমন, এটা বুঝি না। অনেকে ইনবক্সেও নক দিয়েছিলেন। সো এটা স্বাভাবিক বিষয়, কেননা আপনারা প্রথম কলেজে পদার্পণ করতেছেন এবং এটা না বোঝারও মানে বুঝার আহামরি কোনো কারণ নাই, না বোঝাটাই স্বাভাবিক। আচ্ছা, আর যারা বুঝে তারা তো অস্বাভাবিক। তো না বুঝার কোনো সুযোগ নাই, আজকে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। কথা হচ্ছে আপনি আপনার পছন্দ ক্রম অনুযায়ী এভাবে চয়েস দিবেন, ঠিক আছে। সব থেকে যেটা পছন্দ সেটা আগে দিলেন, তারপরে যেটা সিরিয়াল ওয়াইজ আপনি চয়েস দিলেন, ঠিক আছে। চয়েস দেওয়ার পর আপনার ধরেন আসছে এই 4র্থ নাম্বার কলেজটি, ঠিক আছে, প্রথম রেজাল্টেই মানে 20 তারিখের ফলাফলেই আপনার আসছে 4র্থ নাম্বার সিরিয়ালটি। তারপর আপনাকে আর কিচ্ছু করতে হবে না, কোনো পেমেন্ট করতে হবে না, কোনো আবেদন করতে হবে না। শুধুমাত্র যখন নিশ্চয়ন করবেন, এই নিশ্চয়নের সময় আপনাকে কি করতে হবে, নিশ্চয়নের সময় শুধু মাইগ্রেশন, অটো মাইগ্রেশন এই বাটনটা অন করে রাখবেন। তাহলে কি হবে, আপনার এই 4 নাম্বার যে কলেজটি আছে এখান থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে। উপরে যদি 3 নাম্বার কলেজ আসন ফাঁকা থাকে তাহলে আপনি ওখানে চলে যেতে পারবেন, 2 নাম্বার কলেজ আসন ফাঁকা তাহলে আপনি সেখানে চলে যেতে পারবেন। এটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। মানে আপনার চয়েস লিস্টে যদি নিচের দিকে থাকে সেটা ক্রমান্বয়ে উপরের দিকে আসবে। আর যদি প্রথম ফলাফলে আপনার প্রথম কলেজটি চলে আসে তাহলে মাইগ্রেশন বাটন অটো আর হবে না, মানে মাইগ্রেশন বাটন আপনি চাইলেও আর অন হবে না। এজন্য চয়েস দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ভালো কলেজটাকে অবশ্যই শুরুর দিকে দিবেন, ঠিক আছে। যদি আপনি একটা নর্মাল বা একটা সাধারণ একটা কলেজকে যদি উপরে দেন, নন গভর্নমেন্ট কলেজ যদি উপরে দেন, তাহলে কিন্তু আপনার এটা চেঞ্জ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, আপনি এটা চাইলেও আর চেঞ্জ করতে পারবেন না। সো এজন্য ভালো কলেজগুলোকে উপরে দিবেন, যেগুলো একটু সরকারি কলেজ বা শহরের মধ্যে একটু ডিমান্ডেবল, এগুলোকে আপনি উপরে দিবেন। তারপর আপনি আস্তে আস্তে র্যাঙ্কিং অনুযায়ী নিচের দিকে দিবেন। কেননা আপনার মাইগ্রেশন যদি চালু হয়, উপরে যদি সিট আসন সংখ্যা ফাঁকা থাকে তাহলে আপনি মাইগ্রেশন করে উপরে যেতে পারবেন। কিন্তু উপরেই যদি সর্বপ্রথমে যদি কোনো একটা বেসরকারি কলেজ বা অন্যান্য কলেজ যেগুলো একটু তুলনামূলক কম আপনার র্যাঙ্কিংয়ের মধ্যে আছে তাদেরকে যদি দেন তাহলে কি হবে, আপনার মাইগ্রেশনটা হচ্ছে না, ঠিক আছে। আশা করি বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবেন এবং চয়েস লিস্ট তৈরি করার সময় অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে চয়েস লিস্টটা তৈরি করবেন, আপনি কোন কলেজের পর কোন কলেজটা দিচ্ছেন। আর একটি বিষয় এখানে আছে, মাইগ্রেশন হওয়া বিষয়টা তো বুঝালাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে আমি একটা কলেজে পড়াশোনা করতে চাই, যেমন হচ্ছে রংপুর সরকারিতে পড়াশোনা করতে চাই, রংপুর সরকারি তো রংপুরের মধ্যে সেরা কলেজ। তো এখন আমি কি করছি, আমি রংপুর সরকারিতে চয়েস দিচ্ছি, কিন্তু আমার আসলে 5.00 আছে, কিন্তু মার্ক আমার কম। সেক্ষেত্রে রংপুর সরকারিটা দেয়া আমি মনে করি এটা ঠিক হবে না। কেন হবে না বলেন তো? যেহেতু আপনি আগেই বুঝতেছেন যে আপনার এখানে চান্স খুবই কম, সেক্ষেত্রে যদি আপনি ফার্স্ট চয়েস ওরা দেন তাহলে আপনার একটা পসিবিলিটি অনেকটা কমে যায়। কেননা কলেজগুলো আগে দেখে যে তাকে কে প্রথমে চুজ করছে,
ঠিক আছে, যে প্রথমে চুজ করবে তাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। এজন্য আপনার ফলাফল যেমন ঠিক তেমন ফলাফলের তেমন নাম্বারের আশেপাশে কোনো একটা কলেজকে প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। মানে যেখানে আপনার আকাশ পাতাল চিন্তা ভাবনা করা যাবে না, যেমন হচ্ছে আমার মার্ক হচ্ছে 1000 বা হচ্ছে 900 সামথিং সামথিং, আমি রংপুর সরকারি বা আরও ডিমান্ডেবল ভালো সাবজেক্টগুলো মানে ভালো কলেজগুলো দিচ্ছি, আসলে এটা ঠিক হবে না। আপনার তখন একটু ওর থেকে একটু কম র্যাঙ্কিংয়ের কলেজগুলোকে চয়েস দিতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। এই দুটো বিষয় মাথায় রেখে চয়েস লিস্টটা তৈরি করবেন। প্রথমত হচ্ছে র্যাঙ্কিং যার যত বেশি আছে, মানে যার 1 2 3 এটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। পাশাপাশি আবার আকাশ পাতাল আকাশচুম্বী কোনো আপনার চিন্তাভাবনা করা যাবে না, এটা বিষয়ে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আশা করছি মাইগ্রেশনের বিষয়টা আসলে বুঝতে পারছেন এবং চয়েস লিস্ট কীভাবে তৈরি করবেন সেটা বুঝতে পারছেন। এবার আমরা কথা বলবো আবেদন ফি। আবেদন ফি এবার বেশি, গতবার ছিল বিগত সব বছরগুলোতে ছিল 150 টাকা করে, তবে এবার 220 টাকা করে আবেদন ফি দিতে হবে। ঠিক আছে, তবে 220 টাকা করে না, মানে একবার চয়েস দেওয়ার জন্য 220 টাকা ফি। এখানে আপনার পছন্দের কলেজ আপনি দিতে পারবেন কমপক্ষে 5টা, মিনিমাম 5টা দিতে হবে, সর্বোচ্চ আপনি 10টি দিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো অবশ্যই 10টি দিবেন, 5টা না দেওয়াটাই বেটার। 10টাই দিবেন চয়েস, 220 টাকা তো যাবেই, 10টি কলেজ চয়েস দিবেন। এবং টপ 10 যে কলেজগুলো রয়েছে, আপনি যে শহরেই পড়েন, ঢাকা শহর, বরিশাল শহর, যে শহরেই থাকেন না কেন, রংপুর শহর, আপনি টপ 10 কলেজ খুঁজে বের করে সেটা একটা সিরিয়াল করে র্যাঙ্কিং করে দিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেক বিভাগ অনুযায়ী টপ 10 কলেজগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরেও আপনারা নিজের থেকে একটু এই কাজটা করবেন যে টপ 10 কলেজটাকে সিরিয়াল করবেন, তারপর দেখবেন যে আসলে আপনার মার্ক কোথায় কতটুকু আছে, তার উপর ডিপেন্ড করে কোন কলেজটাকে আপনার আকাশচুম্বী চিন্তা ভাবনা করা যাবে না, কোন কলেজটা আপনার মার্ক রেঞ্জের কাছাকাছি থাকতেছে, সেই রেঞ্জটার মধ্যে কোন কলেজটি ভালো সেটাকে আপনি ফার্স্ট চয়েস হিসেবে দিতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। তারপর আসেন, ভর্তির কার্যক্রম চলবে 7 থেকে 14। আপনি যে কলেজ নিশ্চয়ন করছেন সেই কলেজের আপনার ভর্তির যে সশরীরে গিয়ে ভর্তি হতে হবে, সেটা হতে হবে 7 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যেই। ঠিক আছে, এর মাঝখানে গিয়ে আপনাকে ভর্তি হতে হবে এবং ক্লাস শুরু হবে 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর থেকে আপনাদের ইন্টার বা এইচএসসি বা একাদশ শ্রেণীর জীবন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা বিষয় এখানে বোঝার আছে, সেটা হচ্ছে কি যে আমরা চয়েস দিলাম, প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে চয়েস দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে এই তৃতীয় পর্যায়ে চয়েস দিয়েছি, ঠিক আছে। আমি একবার প্রথমে আবেদন করছি 30 তারিখ থেকে 11 আগস্ট পর্যন্ত, মানে 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত আমি কি করছি, এর মধ্যে চয়েস দিয়েছি, কিন্তু আমি কোথাও ভর্তি হইনি। ফার্স্ট ফলাফল আমার আসন আসছে, আমি কলেজে এলিজিবল আছি, আমি ভর্তি হইনি। সেকেন্ড ধাপেও আমি ভর্তি হতে পারিনি। তারপর থার্ড ধাপে গিয়ে আপনার যদি সুযোগ হয় আপনি ভর্তি হবেন, ঠিক আছে। কিন্তু যদি কেউ 30 থেকে 11 তারিখের মধ্যে যদি কেউ আবেদনই না করেন, সে কোনোদিনই আর এখানে আবেদন করতে পারবে না, তার আর এইচএসসিতে পড়া হবে না। অন্য কোনো জায়গায় দেখতে হবে, মাদ্রাসা বা অন্য কোনো জায়গায় দেখতে হবে, কারিগরি শিক্ষা বোর্ড, ঠিক আছে, অথবা দ্বিতীয়বার ট্রাই করতে হবে। তবে 30 তারিখ থেকে 11 তারিখের মধ্যে অবশ্যই চয়েস দিতে হবে। এবং কেউ যদি এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে, এই 3 পর্যায়ে যদি কেউ নিশ্চয়ন না করেন, সেক্ষেত্রে প্রতিবার আপনাকে ফি দিয়ে আবেদন করতে হবে, ঠিক আছে। সো আমি সাজেস্ট করবো একটাই, যে আপনি টপ 10 কলেজ বেছে নেবেন, নেওয়ার পর আপনি চয়েস দিচ্ছেন। কি চয়েস দিচ্ছেন? র্যাঙ্কিং অনুযায়ী চয়েস দিচ্ছেন। দেওয়ার পর পাশাপাশি কি করবেন, যে আপনার যে কলেজই আসুক, 1 থেকে 10 নম্বর সিরিয়ালের যে কলেজই আসুক না কেন, আপনি সেই কলেজেই কনফার্মেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর অটো মাইগ্রেশন অন করে রাখবেন, অবশ্যই অন করে রাখবেন অটো মাইগ্রেশন। তাহলে মাইগ্রেশন হয়ে আপনার ভালো কলেজটি আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে খরচও কম হচ্ছে, পাশাপাশি আপনার পছন্দের কলেজটি আসার সম্ভাবনাও থাকতেছে। আশা করছি সকলে বুঝতে পারছেন। এরপর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।